সুপ্রিয় দর্শক, দেশ টিভির নিয়মিত আয়োজন দূরপাঠে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ডানা ইসলাম। দর্শক, আপনারা তো জানেন আমরা সব সময় চেষ্টা করি আমাদের দূরপাঠ অনুষ্ঠানটি বিভিন্ন প্রশিক্ষণ ও কোর্সের মাধ্যমে সাজাতে, যা দেখে ঘরে বসে আপনারা নিজেদেরকে স্বাবলম্বী করে তুলতে পারবেন। বরাবরের মতো আজকেও কিন্তু তার ব্যতিক্রম কিছু নয়। সপ্তাহব্যাপী আমরা শিখছি বিভিন্ন ধরনের প্রশিক্ষণমূলক কোর্স। আর এই কোর্সগুলো আমাদেরকে প্রশিক্ষণ আজকে আমাদের সঙ্গে রয়েছেন রিমা খাতুন। তিনি হচ্ছেন ট্রেনার সেট এবং জয়িতা ফাউন্ডেশনের। আপু, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। কেমন আছেন আপনি? জি, ভালো আছি, ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা কিন্তু চাইলে আমাদের সাথে সরাসরি যুক্ত হতে পারেন ফোন কলের মাধ্যমে। নম্বরটি বলছি 58312754 অথবা 58312509 এই নম্বরে। এছাড়াও আপনারা কিন্তু চাইলে আমাদের সাথে সরাসরি লাইভেও যুক্ত হতে পারেন। সেখানে আছি আমরা দেশ টিভি এন্টারটেইনমেন্টে। সেখানে চাইলে কমেন্টের মাধ্যমে করতে পারবেন যে কোনো প্রশ্ন, আমরা চেষ্টা করব উত্তর দেওয়ার। আমরা চলে যাচ্ছি আপুর কাছে। আপু, আমরা তো সপ্তাহব্যাপী শিখছি ফেল স্টিচ জুয়েলারি এবং ব্রিক স্টিচ জুয়েলারি। আজকে তাহলে আমরা তার পর্যালোচনা করতে পারি। আজকে আমরা ব্রিক স্টিচ শেষ করব, আর পাশাপাশি আমরা এই বাকি দিনগুলো যেটা করেছিলাম সেটাই একটু আলোচনা করব, যে কোনো আরেকবার করে একবার রিভিশন করে আমরা যেগুলো শিখেছি তা যদি আমরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরেকবার জানিয়ে দিই, সেটা আমাদের জন্য ভালো হবে। একদমই ভালো হবে। তো আমি তাহলে একটু আগে জানিয়েই দিচ্ছি, তারপর আমি ব্রিক স্টিচটা ধরছি। আমরা যে দুইটা কোর্স নিয়ে আসছিলাম, একটা ফেল্ট জুয়েলারি, একটা হচ্ছে ব্রিক স্টিচ। ফেল্ট জুয়েলারি হচ্ছে ফেল্ট পেপার দিয়ে আমরা করি, যেটা আমি অলরেডি আমাদের পিছনের ক্লাসগুলোতে দেখিয়েছি, দর্শক একটু দেখে নিবে। আর ফেল্ট জুয়েলারি হচ্ছে শুধুমাত্র ফেল্ট পেপার দিয়ে যে হবে তা না, বক্রম দিয়েও করা যাবে। ফেল্ট স্টিচটা বা ফেল্ট স্টিচ করার জন্য এখানে যত ধরনের পুঁতি আছে, যেমন গ্লাস বিটসটা বেশি প্রয়োজনীয়, এছাড়া অন্য যে কোনো স্টোন, পাথর, চেইন, তারপর হচ্ছে গিয়ে পুঁতি সব কিছু ইউজ করা যাবে এই ফেল্ট স্টিচ জুয়েলারিতে। যেমন আপনি আমাদের যিনি আজকে মানে প্রেজেন্টার আছেন, ওনার গলাতে মালাটা আছে, যেটা আমরা এই প্রোগ্রামেই শেষ করেছি। তো আমি এটাই বলতে চাচ্ছি যে ফেল্ট জুয়েলারি কিন্তু তৈরি করতে তেমন বেশি সময়ও লাগে না, এবং মজার ব্যাপার হচ্ছে ঢাকার সদরঘাট, তারপর হচ্ছে চকবাজার, এগুলোতে ইজিলি ফেল্ট পেপারটা দর্শকরা পেয়ে যাবে। এবং এটার মানে জিনিসপত্র কেনার যেমন যে আপনার পুঁজিটাও তেমন বেশি একটা লাগে না। তো তারপরে যদি দর্শক মনে করে যে আরও বেশি বিস্তারিত জানতে চাই, সেক্ষেত্রে আমার সাথে কন্ট্যাক্ট করবে, আয়না বিবিতে মেসেজ করবে, তাহলে আমি জানিয়ে দেব। আপু, এটা তো আপনি বলছেন ফেল্ট স্টিচের সম্পর্কে, তাহলে আমরা এই সম্পর্কে আরো কিছু আর কি শিক্ষার্থীদের উদ্দেশ্যে যদি আপনি বলতেন। আমি বলবো যে শিক্ষার্থীদের বলবো যে ফেল্ট স্টিচ হচ্ছে কি তাদের জন্য যারা থাকে না যে ঘরে বসে আছে, কিভাবে করে তারা নিজেদেরকে স্বাবলম্বী করে তুলতে পারবে। একদম একদম, যারা ঘরে বসে আছে, কোনো হয়তো কাজ নাই, সারাদিন হয়তো বা আমরা টিভি দেখছি বা আমাদের ছেলে মেয়েদেরকে লালন পালন করছি, পাশাপাশি যারা আমরা মানে আমরা চাকরি করছি, চাকরি করলেও কিন্তু আমরা একটা সময় যখন বাসায় আসি জ্যামে বসে থাকি, অথবা দেখা যায় অফিসেও বসে আছি, ফ্রি সময় থাকে। হ্যাঁ হ্যাঁ, তো এই স্টিচটা কেমন, যেমন ছোটবেলায় দেখতাম না মা খালারা বসে বসে কাঁথা দিয়ে স্টিচ করছে, কথা বলছে, গল্প করছে। তো এই স্টিচটা হচ্ছে আপনার ওই সময়টাকে কাজে লাগানো। কিন্তু আপু, এটাতে তো মনোযোগী হয়ে করতে হবে। একটু তো মনোযোগ লাগবে, ওইটা যে করতো সেখানেও কিন্তু মনোযোগী মানে হওয়া লাগতো, এটাতে একটু মনোযোগ হওয়া লাগবে। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার কি, তখনকার সময় যেটা হতো কাঁথাটা নিজেরাই ব্যবহার করতাম, কিন্তু এখন তো আমি এটাকে মানে বিজনেসে ব্যবহার করতে পারছি, আমি এটা থেকে ইনকাম করতে পারছি, কারণ এটা কিন্তু অনেক ভালো, এটার মার্কেট প্লেস অনেক ভালো, যেটা হচ্ছে চাহিদা অনেক বেশি। জি জি, অনেক চাহিদা। মানে আপনি প্রথম দিন যে এটা পড়েছিলেন সেইটা আপনার এই লাইভে দেখেই 3টা অর্ডার হয়ে গেছে, আমি ডাইরেক্ট বলে দিচ্ছি 3টা অর্ডার আসছে। আপনি যেটা পড়ে আছেন আজকে, সেটা আমি কালকে রাতে পোস্ট করেছিলাম, সেখান থেকে আরও 4টা অর্ডার আসছে। তো তার মানে এটা হচ্ছে প্রচার করতে হয়, আসলে প্রচার করলে দর্শকরা এটা খুব ভালো সাড়া পাবে, এবং বিজনেসের জন্য খুব কম পুঁজিতে ঘরে বসে আয় করার খুব ভালো একটা গহনা, খুবই ভালো একটা গহনা। তো এটা ছিল হচ্ছে ফেল্ট স্টিচ। তো আমরা ব্রিক স্টিচে চলে যাই আজকে, যেহেতু আজকে আমাদের শেষ। তো ব্রিক স্টিচ আমি গত ক্লাসে আমি কিন্তু একটুখানি করে দেখিয়েছিলাম, যেটা আমি পরে আরও একটু বাড়িয়ে করে নিয়ে আসছি। পাশাপাশি আমি দর্শকদের যেন তারা ভালো করে বুঝতে পারে, সেই জন্য আমি দেখেন একটা প্যাটার্নই নিয়ে আসছি। এই যে আমি একটু এদিক করে দেখাই, তাহলে মনে হয় ভালো বুঝতে পারবে প্যাটার্নটা। এখানে আপনারা চাইলে কিন্তু এই প্যাটার্নগুলো আমার কাছ থেকে কালেক্ট করতে পারবে, অথবা গুগলে তারা সার্চ করলেও পেয়ে যাবে। যেমন দেখেন, প্রথমে যে আমরা সুতাটা নিয়েছি এখানে, এবং সুন্দর করে এখানে সুতা কিভাবে গেছে গোল করে দেওয়া আছে। এই যেমন সুতাটা এখান দিয়ে এসে প্যাচ দিল, আবার নিচ দিয়ে এসে প্যাচ, আবার এখান দিয়ে এসে প্যাচ। একই প্যাটার্নে কি আমরা সবগুলো করতে পারবো নাকি যে কোনো একটার ক্ষেত্রে আপনি প্যাটার্ন দেখাচ্ছেন? না, এই প্যাটার্নটাই আপনাকে এই ব্রিক স্টিচে এই একটা প্যাটার্নই ফলো করতে হয়। শুধু আপনাকে জানতে হবে বাড়াবো যখন তখন কিভাবে মানে বাড়াবো, এবং কমাবো যখন
তখন কিভাবে কমাবো, আচ্ছা। শুধু এইটা আপনাকে জানতে হবে। যেমন দেখেন এখানে একটা দেখেন এই যে একটু বাড়তি হয়ে আছে, মানে বেড়ে আছে একটু, তাহলে এটা যখন বাড়াবো তখন দেখতেই পাচ্ছি যে এটা আবার এই নিচের এই ঘরটা দিয়ে এসে এইভাবে এসেছে, এই যে সুতা এখানে দেওয়া আছে কিন্তু। আবার যখন দেখেন কমাচ্ছি তখন কালকে আমি বলেছিলাম ঢেউ, আমরা ঢেউ দিয়ে ঢুকছি, সেই ঢেউ দিয়ে ঢুকে এসে বের হচ্ছি। জাস্ট ব্রিক স্টিচে এই দুইটা সিস্টেম জানলেই এক্ষেত্রে সুতো আটকে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ একদম, মানে ব্রিক স্টিচটা হচ্ছে কি, যেমন মনে করেন যে এটা আমার একটা হয়তো বা একটা পটের উপরে আমি আর একটা পট সেট করছি, তার উপরে আর একটা পট, মানে ইটের যে ঘর যেমন থাকে না ব্রিক, তো ঠিক তেমনই। খুলে যাওয়ার সম্ভাবনা হ্যাঁ রয়েছে হ্যাঁ, এখানে? না 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 না, খুলে যাওয়ার সম্ভাবনা নাই, একদমই মানে খুব সুন্দরভাবে টাইট হয়ে থাকবে, খুলবে না। আমি তো করেও দেখাবো, তারপর আমি ওনাদেরকে এটা এই প্যাটার্ন নিয়ে আসছি বোঝানোর জন্য, আরও একটা একদম ক্লিয়ার করে দেখানোর জন্য আমি এটাও নিয়ে আসছি। এটা দেখলে আরও বুঝবে। দেখেন একটু বড় টাইপের। হ্যাঁ হ্যাঁ, এদিক দিয়ে সুতোটা আমার ঢুকলো, এই যে পুঁতি দিয়ে ঢুকলো, ঢোকার পরে আর একটা যে পুঁতি নিলাম, পুঁতি নিয়ে এদিক দিয়ে বের হচ্ছি, তাহলেই কিন্তু এটা আমার অটোমেটিকভাবে আটকে যাচ্ছে। এটা একটু ভালো করে দেখলে যে কেউ পারবে, যদি একটু মাথাটা খাটায় তাহলেই পারবে। কারণ দেখেন এটা কিন্তু খুব সুন্দরভাবে একদম সুতা, এগুলো আপনার সুতা, এই যেগুলো সুতা এবং লাল লাল এগুলো হচ্ছে আপনার পুঁতি। অথবা কেউ যদি চাই প্যাটার্নগুলো কালেক্ট করবে সেক্ষেত্রে সেটা দেখেও করা সম্ভব। হ্যাঁ, শুধুমাত্র সে ব্রিক স্টিচ লিখে সার্চ দিবে, তাহলে এগুলো চলে আসবে। এছাড়া যদি তারপর না পারে আমাকে নক করবে, আমি তাদেরকে পাঠিয়ে দিতে পারবো। যেমন এগুলো আমরা হচ্ছে গিয়ে আমাদের ক্লাসে লাগে, সেই জন্য আরও আছে, সব তো নিয়ে আসা সম্ভব না। যে দুটো একদম ভালো অল্পতে বুঝতে পারবে আমি শুধুমাত্র সেই দুটা নিয়ে আসছি। তো এটা সবচেয়ে একদম ক্লিয়ার, দেখতেই পাচ্ছেন ক্লিয়ারভাবে করা। তো এটা দেখে আপনারা আশা করি সহজে বোঝা যাবে একদম। আর যে কোনো জিনিসেরই আপনি যখন প্যাটার্ন দেখাবেন তখন দেখবেন যে আপনার যে শিক্ষার্থী থাকবে বা দর্শক থাকবে ইজিলি বুঝতে পারবে। তো এটা গেল প্যাটার্ন, তারপর না বুঝতে পারলে আমাকে জানাতে হবে। তো আমি এটা একটু সরিয়ে রাখছি, আমাদের প্যাটার্ন দেখানো হয়েছে। এবার দেখেন আমি একটু দেখাই, যেমন কালকে দেখে হয়তো অনেকে ভাবছিল যে মনে হয় ব্রিক স্টিচ শুধুমাত্র কি বলে জলপরি মনে হয় না, শুধু জলপরি হয় না। দেখেন আমি এই জন্য আমাদের কিছু জিনিস নিয়ে আসছি, যেমন এই দেখেন এগুলো গাড়ির ছবি, গাড়ি মানে বাচ্চারা, শুধু যে বাচ্চাদের জিনিস হয় তা না। তারপর এটা গোলাপ, এই মানে আপনার স্টিচটা এক, শুধু আপনাকে একটু দেখতে হবে যে কোথায় আমার বাড়ছে। সেম স্টিচে আমরা বিভিন্ন ধরনের ডিজাইন তুলে ধরতে পারবো, শুধুমাত্র কোথায় বাড়ছে কোথায় কমছে। আমরা ফেল্ট স্টিচে কি করছিলাম, একটা জিনিসকে ফিল আপ করছিলাম, সব দিক দিয়ে ফিল আপ করে সুন্দর একটা ডিজাইনটা আমাদের মাথা দিয়ে বের করে করছিলাম। আর এখানে হচ্ছে পুঁতিটা হচ্ছে অটোমেটিকভাবে আপনাকে ডিজাইন করার সিস্টেম দেখিয়ে দিবে, খালি আপনি এক জায়গায় কমাবেন এক জায়গায় বাড়াতে হবে। হ্যাঁ, তো এই যে দেখেন খুব সুন্দর সুন্দর এই যে দেখতে পাচ্ছেন, এই যে কামিজের মতো দেখাচ্ছে, সব তৈরি করতে পারবে, কিচ্ছু না, একদম ইজি। আমি এগুলো দেখানোর উদ্দেশ্য একটাই, যে অনেকে হয়তো ভাবতে পারে যে শুধুমাত্র এটাই মনে হয় না। এই যে দেখেন ছোট ছোট হাতি, এরকম অনেক দারুণ দারুণ জিনিস আছে যেগুলো হচ্ছে আমরা আমাদের শিক্ষার্থীদের শেখানোর জন্য এগুলো আমরা দেখিয়ে থাকি। তো এগুলো আমি একটু সাইডে রাখছি। এবার আমরা চলে যাব আমাদের যেটা করছিলাম, কালকে আমরা এটা করছিলাম, এই যে আমাদের জলপরি যেটা এখানে করা ছিল। ছোট করে করলে যেহেতু দর্শকের অসুবিধা হবে বুঝতে, সেজন্য দেখেন আমি একটা বড় আবার করে নিয়ে আসছি পাশে, এই যে বড়টা করে নিয়ে আসছি। আপনার কাছে যে কালারের পুঁতি আছে আপনি সেই কালার দিয়ে করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো দেখেন এখানে একটু খেয়াল করেন, আপনি এখানে বড়টা দেখাচ্ছেন বোঝার সুবিধার্থে, কিন্তু আমাদেরকে তো করতে হবে ছোট পুঁতি দিয়ে। হ্যাঁ, বড় পুঁতি দিয়ে করলে কিন্তু অত ভালো লাগবে না। এই যে ব্যাগে ঝুলালে ভালো লাগবে চাবির রিং এর সাথে, কিন্তু ছোটটা যতটা বোঝা যায়, এই যে দেখেন ছোটটা সেম, কিন্তু তারপরে ছোটটা যত সুন্দরভাবে বোঝা যাচ্ছে, বড়টা কিন্তু একটু মানে বড় তো একটু কেমন লাগছে না, কিন্তু যখন আপনাকে আমি শেখাবো তখন আমাকে বড় পুঁতি দিয়ে শেখাতে হবে, নাহলে তো বুঝতে পারবে না, স্ক্রিনে তো একদম ছোট ছোট দেখা যাবে। যদিও এখানে অনেক চেষ্টা করা হয় একদম ক্লোজলি দেখানোর জন্য, যার কারণে আমি এই বড় পুঁতিটা নিয়ে আসছি। তো দেখেন আমরা এবার আমাদের সাথে টেলিফোনে একজন দর্শক আছে। জি অবশ্যই। হ্যালো দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি রাজশাহী থেকে। আচ্ছা, শবনম মুস্তারি। আপু, আপনি কি আমাদের আপুর উদ্দেশ্যে কোনো প্রশ্ন করতে চাচ্ছেন? জি 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 করতে চাচ্ছি। এর আগেও উনি আসছিলেন ওই যে ওই ডিজাইন নিয়ে, আমি চেষ্টা করেও পারিনি ওই জিনিসটা বানাতে। লুম্বিরি। হ্যাঁ জি। আর তা আমার আবার পুঁথির প্রতি খুব আকর্ষণ, আমি ছোটবেলা থেকে, আমার 56 বছর বয়স কিন্তু। আপু খুব আগ্রহী বোঝা যাচ্ছে। আমার নেশা এটা বলেন। আমি সব পারি, পাপোশ বানাতে পারি, সব পারি, কিন্তু আপু তাহলে আজকে আমরা প্রশ্নটা শুনি। হ্যাঁ হ্যাঁ, এই যে জিনিসটা যে ওই কাপড়টার উপরে বানাচ্ছেন, সেই কাপড়টা কোথায় পাবো? আমাদের রাজশাহীতে তো অ্যাভেলেবল নাই। আচ্ছা আপু ধন্যবাদ আপনাকে, আমরা চেষ্টা করব উত্তর দেওয়ার।
আচ্ছা, ধন্যবাদ আপুকে। আমিও রাজশাহীর মেয়ে, তো রাজশাহী থেকে আপু ফোন দিছে। আমি বলি, যদি আপনি একান্তই ফেল্ড পেপার কোথা থেকে ম্যানেজ করতে একদমই না পারেন, তাহলে সেক্ষেত্রে যেটা করবেন, আপনি চাইলে আমাদের আয়না বিবির পেজে নক করতে পারেন, আমরা আপনাকে কুরিয়ার করে পাঠিয়ে দেবো। কারণ অনেক সময় হয় কি, এই এই মানে এই ফেব্রিক্সটা ওরা কিন্তু অল্প সেল করবে না, ওদের কাছে আপনাকে রিল কিনতে হবে। রিল কিন্তু 1700-1800 টাকা গজ, তার মানে আপনাকে একসাথে এতগুলা কিনতে হবে। তো আপনি তো তখন কিনতে চাইবেন না, কারণ আপনি একটা হয়তো ছোট্ট জুয়েলারি করবেন, এই জন্য তত কিনবেন না। কিন্তু আমরা করি কি, আমরা আবার ছোটো ছোটো করে সেল করি, চাইলে ওনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে, আয়না বিবি পেজে মেসেজ করলে আমরা পাঠিয়ে দিতে পারবো। লুম বিডিংটা হচ্ছে ওই আপু বলছিলেন, উনি ওই যে যিনি ফোন করেছিলেন, এটা হচ্ছে আমাদের ব্রিক স্টিচ। হ্যাঁ, ব্রিক স্টিচটা হচ্ছে গিয়ে আমি একটা বড় করে বানিয়ে নিয়ে আসি যাতে করে বুঝতে পারে। তো আমরা যখন বানাবো তখন আমি কালকে বলে দিয়েছিলাম গত ক্লাসে যে সূত্র মানে লিখে রাখবো। যদি এমন হয় যে আমার লেখার সমস্যা, তাহলে করবো কি, একটা বানিয়ে সেটা পাশে রাখবো, পাশে রেখে দেখে যদি আমি করি, তাহলে আমার অত প্রবলেম হবে না। যেমন আমি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 নম্বর ঘরে বানিয়েছেন আপু। এটা কিন্তু আমাদের জলপুরি, কিন্তু একটু বড় হওয়াতে হয়তো ভাবে বোঝা যাচ্ছে না। হ্যাঁ, একটু বড় হওয়াতে কিন্তু। আর তার স্কিনটা আমি সবুজ কালার দিয়েছি, সাদা দিলে হয়তো বা ঠিক মতো হতো। তো সবুজ দেওয়ার কারণ হচ্ছে কি, সাদা দিলে কিন্তু বোঝা যাবে না অনেকটা, যার কারণে আমরা যেন স্কিনে কালারফুল কালার দিয়ে বোঝাতে পারি। যেমন এটা কিন্তু সাদা, এই কারণে অত ভালোভাবে বোঝা যায় না। এই যে জলপরিটা কিন্তু একটু ঘোলা দেখা যাচ্ছে। তো যাই হোক, আমাদের হচ্ছে গিয়ে আমরা এটা একটু দেখে করলে আপনাদের বেশি ভালো হবে। আপনারা যখন করবেন চেষ্টা করবেন একটু পাশাপাশি দেখে করার, ঠিক আছে? তো এবার দেখেন, চলে আসি, আমরা এখন এই লাইনটাতে আছি। আমি এদিকে রাখলাম, এখানে আমার এই যে জলপুরির ফুল আছে মাথায়, এখানেও আমার জলপুরির কিন্তু ফুল আছে, এবং এখানে ছোট্ট একটা আছে, এটাও দেখাই। এই দেখেন, এটারও কিন্তু পাশে মাথায় ফুল আছে। তো এই ফুলটা কিন্তু আমরা করে ফেলেছি, জাস্ট কিছুই না, ঘর গুনে আমরা এটা করে ফেলবো। যেমন আমি এখন আছি 1 2, মানে 1 2 এই লাইনটায়। তো এই লাইনটাতে আমি দেখতে পাচ্ছি শেষের দিকে আমার এই পুঁতিগুলো সব আছে সবুজ কালার। এখানে যদি হলুদ ছিল, আমি সবুজ দিয়েছি। তো আমরা এখন দেখেন নিয়ে নিচ্ছি, খুব সোজা। ওই যে ঢেউ বললাম না, সেই ঢেউ মতো করে ভিতরের দিকে চলে যাব, কিছুই না, হাতটা এভাবে করে ঘুরিয়ে নেবেন। মানে এইভাবে করে যদি নেন তাহলে কিন্তু একটু উল্টা হচ্ছে, কিন্তু যখন আপনি এভাবে করে হাতটা ঘুরিয়ে নেবেন তখন আপনার কাজ করতে সুবিধা হবে। এবার এই যে একটা পুঁতি নিলাম আগে, আবার এই ভিতরে ঢুকে গেলাম, পুঁতিটা নিয়ে ভিতরে ঢুকে গেলাম। আমি আস্তে দেখানোর চেষ্টা করছি। তারপরে এই যে জাস্ট এখানে আমি সুইটা একটু ধরে রাখছি, যাতে করে এক্ষেত্রে আমরা পুঁতি দিয়েই পুঁতি আটকিয়ে ফেলতে পারছি। হ্যাঁ, পুঁতি কিন্তু এই আপনার এই যে দুইটা এখানে যে একটা ভাঁজ, এটার ভিতরে কিন্তু আটকে যাচ্ছে সুন্দরভাবে। তো আরও একটা আমরা সবুজ পুঁতি নিয়ে নিচ্ছি। আজকে আমি দেখাই দেবো দুইটা সিস্টেম, যে কীভাবে বাড়াবেন কীভাবে কমাবেন। এই দুইটা যদি জানতে পারেন, এই ব্রিক স্টিচে আপনার আর কিছু দরকার নাই। এই দুইটা যদি সিস্টেম একটু ফলো করা যায়, তাহলে এটা করা যাবে। যেমন এইখানে আমরা যে লাইনটায় আছি, আমি একটু পাশাপাশি রাখি, আমরা এই লাইনটাতে আছি, হ্যাঁ, এইখানে আছি, আমাদের এই পাশে রাখি, তাহলে পাশাপাশি হবে। এই যে আমরা এইখানে আছি, এই যে এই লাইনটায় আছি, এখানে কিন্তু আমার একটা বাড়তি পুঁতি, এই যে দেখেন একটু সাইডে একটু বেশি আছে বাড়তি। তো এই বাড়তি পুঁতিটা আমরা কিভাবে ঢুকাবো সেটা আমরা এখন দেখব। যেমন এইখানে আমার এখন একটা দেখেন, এই যে ঢেউ আছে কিন্তু একটা ঢেউয়ে কিন্তু আমার একটা পুঁতিই যাবে, কিন্তু আমার ওখানে পুঁতি নিতে হবে দুইটা। তাহলে আমি দুইটা কিভাবে নিব? তো আমি যেটা করব, প্রথমে আগে একটা পুঁতি নিয়ে নিব। একটু যদি আমরা মানে কথা শুনি এবং করি, তাহলে কিন্তু পারবো। যেমন মনোযোগী হয়ে করতে হবে। হ্যাঁ, একটু এই কাজগুলো একটু মনোযোগী। এই যে দেখেন, একটা পুঁতি ঢুকালাম, ঢুকানোর পরে সেম ভাবে নিচের দিকে চলে যাচ্ছি, যেভাবে করি আমরা। এখন আমার একটা বাড়তি পুঁতি আছে, সেই বাড়তি পুঁতিটা নেওয়ার জন্য আমাকে আরও একটা পুঁতি নিতে হবে। নেওয়ার পরে দেখেন উপরে একটা ঢেউ আছে, উপরে এই যে উপরে কিন্তু একটা ঢেউ আছে, সেই উপরের ঢেউটা দিয়ে বের হব। আমি কিন্তু গত ক্লাসেও দেখিয়েছিলাম, আরও একবার দেখিয়ে দিচ্ছি, কারণ আজকেও অনেকে নতুন জয়েন করবে। তো এই যে দেখেন সুন্দরভাবে, বাস এটা আপনার এই দেখেন একটু বাড়তি হয়ে গেল না, একটু কিন্তু সাইড দিয়ে একটু বেড়ে গেল, এই যে একটু বেড়ে গেল, ঠিক আছে? এখন আমাদের হয়ে গেল একটা দুইটা। এবার আমরা 3 নাম্বার লাইনে আবার দেখতে পাচ্ছি কমছে, এই যে কমছে কীভাবে, মানে কমবো কীভাবে? হাতটা ঘুরিয়ে নেবেন, সুতা যেদিকে থাকবে আপনার দিকে নিয়ে নেবেন এভাবে করে। যেমন এখানে এই পাশে করেছিলাম, করে আমরা এখানে ছিলাম, কিন্তু আবার যদি এইভাবে করতে যাই আমার জন্য কিন্তু উল্টা হচ্ছে। তখন করবো কি, হাতটাকে এইভাবে করে জিনিসটাকে উল্টিয়ে আমার দিকে করে নিব। এবার হচ্ছে আমাদের কম ছিল, মানে এবার আমাদের কমছে। দুই পাশে সেমই থাকবে। হ্যাঁ, দুই পাশে সেম থাকবে, মানে সোজা কথা আপনার প্যাটার্ন যেমন থাকবে। যেমন মনে করেন যে আমি এখানে একটা প্যাটার্ন দেখাই, তাহলে বুঝতে পারবেন হয়তো বা। যেমন এখানে একটা ফুলের প্যাটার্ন আছে, একটু দেখাই। আপনার প্যাটার্ন যেমন থাকবে, দেখেন আমরা কিন্তু অনেক সময় কলম দিয়ে আঁকিয়ে এভাবে চিহ্ন করে নেই। যেমন আমি এখান থেকে শুরু করব 3টা, তারপর 5টা,
তারপরে 8টা, তার মানে এটা শুধুমাত্র বাড়ে আর কমে। এই স্টিচটা হচ্ছে বাড়বে আর কমবে, আর কিছুটা কিছু না। জিগজ্যাগ টাইপের। হ্যাঁ হ্যাঁ, অনেকটাই জিগজ্যাগ টাইপের। যেমন যখন বাড়বো তখন হচ্ছে গিয়ে আগের যে ঘরের যে আমার ঢেউ সেখান থেকে বাড়াবো, আর যখন কমাবো তখন কমানোর সময় কোনো এক্সট্রা পুঁতি নিব না। দেখেন আমি এখন একটু কমিয়ে দেখাচ্ছি। এই যে কমানোর সময় এখান থেকে পুঁতিটা নিয়ে ঢুকলাম এটার ভেতরে, ঢুকে জাস্ট আপনি এখান দিয়ে বের হয়ে যাবেন, দেখবেন এখন কমে গেল। এই যে কমে গেছে, কিন্তু এখান থেকে কিন্তু এদিকে একটু সাইডে কমে গেল। তাহলে পরেরটায় চলে যাই আবার। আমি এখন পরেরটায় চলে যাচ্ছি। এইভাবে করে দেখেন করতে করতে এটা আপনার ব্রিক, মানে অনেকটা খেয়াল করলে বুঝতে পারবেন ইটের গাঁথুনি যেমন হয়, একটার পাশ থেকে আরেকটু সরে গিয়ে একটা ইট রাখা হয়, কিন্তু ঠিক তেমনই এই দেখেন স্টিচটা ব্রিক স্টিচের মতো, মানে ব্রিক স্টিচ, এর নাম তো ব্রিক স্টিচ, এটাকে ব্রিক স্টিচ বলা হয়। জি জি জি। আর ব্রিক স্টিচ লিখে সার্চ দিলে দেখবেন আসবে যে ইট গহনা এরকম আসবে হয়তো। মানে আমরা যদি একটু বাংলায় বলতে চাই হ্যাঁ, তাহলে ইট গহনাই আসে। হ্যাঁ, ইট গহনায় আসবে, ব্রিক মানে তো ইট আসলে। তো এই যে দেখেন এইভাবে করে নিয়ে নিলাম। জাস্ট কমানো আর বাড়ানোটা যদি কেউ ভালো করে বোঝে তাহলে তার এই গহনা কোনো ব্যাপার না, এবং সে প্যাটার্নটা সামনে রাখবে, প্যাটার্ন দেখে দেখে করে ফেলবে। তো এই যে দেখেন হয়ে গেল। আমি আর একটা জিনিস একটু ওই সাইডে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব, যখন আমাদের এই পাশে আবার বাড়বে তখন আমরা কিভাবে করব। মানে এখানে মোট 3টা সিস্টেম ফলো করা হয়। একটা হচ্ছে গিয়ে আপনি এই সাইডে কীভাবে বাড়াচ্ছেন, এই সাইডে কিভাবে কমাচ্ছেন, এবং এই সাইডে আবার কিভাবে বাড়াচ্ছেন। একই, কিন্তু সিস্টেম কিন্তু তেমন কঠিন না। তো আমি একটু দেখেন, এটা যারা হচ্ছে লুম বিডিং, যেহেতু ওই আপু ফোন করে বলেছিলেন লুম বিডিং করেছেন, তারা দুলে কিন্তু আমরা এই স্টিচটাই করি। আপনি যে সূত্রগুলো দেখাচ্ছেন আপু, কেউ যদি খুব সুন্দরভাবে ফলো করে তাহলে করা সম্ভব। একদম খুবই সম্ভব, এবং এখন তো আসলে সব কিছু ইন্টারনেটেই পাওয়া যায়, তারা যদি একটু সার্চ করে তাও পারবে, আর যদি একান্তই না পারে আমাকে নক করলে আমিও তাদেরকে এগুলো প্রোভাইড করতে পারবো, কোনো সমস্যা নাই। কারণ আমরা তো এগুলো শিখাচ্ছি যাতে করে আমাদের যে আপুরা আছেন তারা যেন ঘরে বসে কাজ করতে পারে, আয় করতে পারে। টেলিফোনে আমাদের সাথে আরো একজন দর্শক আছে। জি অবশ্যই। হ্যালো দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি মিরপুর থেকে লাভলি বিশ্বাস বলছি। যে আপনার কাছে আসলে নতুন অনেক গহনা শিখতে পারলাম, দেখছি। আগেও আপনার কাছে দেখেছি আপা অনেক ধরনের গহনা বানায়। তা আমরা আপনাকে এবং আপনার মাধ্যমে আপনাদের কর্তৃপক্ষ এবং আপাকে রিকোয়েস্ট করছি যদি এর পরবর্তী আরো কিছু গহনা আপা আমাদেরকে দেখাতেন, তাহলে আমরা হয়তো আরেকটু ভালো করে। ধন্যবাদ আপু আপনাকে। ধন্যবাদ আপুকে, ইনশাল্লাহ আমাদের সাথেই থাকবেন। তো দেখেন আমরা লাস্টের লাইনে চলে আসছি। আপু বোঝাই যাচ্ছে যে আমাদের এই লুম বিডিং এবং ব্রিক স্টিচ গহনার আসলে ডিমান্ড অনেক ডিমান্ড, চাহিদা আসলে অনেক বেশি, অনেক ডিমান্ড এগুলো। আর এবং মজার ব্যাপার হচ্ছে কি যে এগুলো তো আসলে মানে যেহেতু একটু সূক্ষ্ম কাজ, হ্যাঁ, সবাই কিন্তু আবার মানে যারা করবে তাদেরকে অবশ্যই একটা কাজ করতে হলে ভালোবেসে করতে হবে। এখন আপনি যদি মনে করেন যে না আমি এটা করছি আমার শখ হলো আমি করলাম, তাহলে হবে না। কারণ এই কাজগুলো কিন্তু দেখেন খুব মনোযোগ দিয়ে ঘর গুনে গুনে সুন্দরভাবে প্যাটার্ন দেখে দেখে করতে হয়। তো এই জন্য এটা একটু ভালোবেসে কাজটা করতে হবে সুন্দরভাবে। তো এই দেখেন আমরা শেষের দিকে চলে আসছি। এটার আমাদের এই গয়নাতে যেরকম 2-3টা স্টিচ দরকার আমি কিন্তু অলরেডি দেখিয়ে ফেলেছি সেই রকম স্টিচ। তো আশা করি দর্শকরা বুঝতে পারবে যে এই স্টিচটা দিয়ে আমরা কীভাবে পুরোটা ফিল আপ করবো। পুরা কিন্তু আপু আমার এই স্টিচেই কমপ্লিট পুরা। যখন আমি কমছি তখন একটু এদিক থেকে এসে ঢেউ নিয়ে নিচ্ছি, আবার যখন বাড়ছি এই ঘরটা দিয়ে একটা পুঁতি নিয়ে নিচ্ছি। ঠিক আছে, এখানে একটা বিষয় আপু, সেটা হচ্ছে আপনি যদি সুতো ছোট নেন সেক্ষেত্রে যে সুতো শেষ হয়ে যাওয়ার পরে আমরা কি করব? হ্যাঁ, খুব ভালো একটা প্রশ্ন করেছেন আপু। যদি সুতা শেষ হয়ে যায়, যেমন আপনি জিগজ্যাগ বলছিলেন, তো গহনার ক্ষেত্রে আমরা এটাকে জিগজ্যাগ বলি। যেমন ধরি যে আমার এই সুতা শেষ হয়ে গেছে, হ্যাঁ, তখন আমরা কি করি, আমরা এই সুতাটাকেই পিছনে নিয়ে আসি, পুঁতির ভেতরে ভেতরে এটাকে লুকিয়ে ফেলি। এই যে দেখেন পুঁতির ভেতরে ভেতরে আমরা এটাকে লুকিয়ে ফেলছি। মানে আমাদের কিন্তু এই গয়নায় কোনো গিট হবে না, শুধু এই যে মাথায় একটা গিট দিয়েছিলাম। তো এরপরে আমরা এটাকে এই যে পুঁতিগুলোর যে ভেতরে ভেতরে আমার এখানে একটু গিট পড়েছে, অসুবিধা নাই। এই যে এখন যখন আপনি এইভাবে ভেবে যাবেন এটা কিন্তু খোলা সম্ভব না কারো পক্ষেই। তো যখন আমরা এইভাবে করে জিগজ্যাগ করে ফেলবো, এটাকে আমরা জিগজ্যাগ বলি। আপু একটা প্রশ্ন করেছে যে যখন আমাদের সুতা ছোট হয়ে যাবে কি করব। তো সুতা ছোট হয়ে গেলে আমরা জিগজ্যাগ করে দিব, এবং আবার যে শুরু করব সেটাও কিন্তু জিগজ্যাগ করেই
জিগজ্যাগ করে কোনোখান থেকে শুরু করব, ঠিক আছে? এক্ষেত্রে আপনার সুতার পিছনে কোনো গিট দেওয়ার দরকার নাই, যেহেতু আপনি জিগজ্যাগ করছেন। একটু উপর থেকে নিলেন, একটু উঁচা জায়গা থেকে নিলেন, এই যে দেখেন আমি একটু উঁচা থেকে নিচ্ছি। এটা কি আপু কেটে ফেলার পরে? হ্যাঁ, আমার মনে করেন যে আমার জিগজ্যাগ করা হয়ে গেল, হয়ে যাওয়ার পর আমি আবার নতুন সুতা নিচ্ছি, যে আমাকে তার একটু বাড়াতে হবে। তখন আমি করব কি, এই যে একটা পুঁতির ভেতর দিয়ে আস্তে করে একটু টান দিব এখানে। তারপরের যে ঘরগুলো নিব তখন জোরে টান দিলে অসুবিধা নাই। মোট কথা আপনি আপনার সুতাটাকে একদমই আপনার যে পুঁতির ভিতরে লুকিয়ে ফেলবেন। এই যে দেখেন জিগজ্যাগ মানে এইভাবে আমরা বিভিন্ন পুঁতির ভেতর দিয়ে আমার যেইখানে এখন স্টিচ, মানে আমি এখন এখানে স্টিচ করব, আমি এই পুঁতির ভিতর দিয়ে এখন আমি এইখানে চলে যাব। তারপর আমি আবার অ্যাজ ইউজুয়াল যেভাবে করছিলাম সেইভাবে করে আমরা কাজ করব। আপনি আগামী মানে গত পর্বে বলছিলেন এটা হচ্ছে আপনার ব্রিক স্টিচের জিগজ্যাগ। জি 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 একদমই। এবং এই জিগজ্যাগটা কিন্তু আমরা পুঁতির গহনাতে, যে কোনো পুঁতির গহনাতে আমরা ব্যবহার করি। আমরা যখন মুক্তা পুঁতি দিয়ে যে গহনা তৈরি করি সেখানেও আমরা এই টাইপের জিগজ্যাগগুলো ব্যবহার করে আমরা সেই সুতাটাকে লুকিয়ে ফেলি, কারণ পুঁতির ভিতরে দেখবেন ছিদ্র থাকে, তার ভিতর দিয়ে আমরা চলে আসতে পারি। তো এই যে দেখেন, কিন্তু আপু এখানে যদি ছোট পুঁতি হয় সেক্ষেত্রে তো সম্ভব না, কোনো সমস্যা নেই। কোনো এই যে পুঁতিটা আছে, এই জন্যই তো আমরা 12 নম্বর সোনামুখী সুই ব্যবহার করব এবং সুতা ব্যবহার করব কাটিম সুতা। তো যেহেতু আমি একটু বড় পুঁতি দিয়ে কাজ করছি, এই জন্য কিন্তু আমি এখানে লাইলনটা ইউজ করছি। কিন্তু আপনি যদি মনে করেন যে লাইলনটা যাবে কিনা ভেতর দিয়ে যখন আমি জিগজ্যাগ করব, সেক্ষেত্রে আপনি কাটিম সুতাটা ব্যবহার করতে পারেন। কিন্তু ফেল্ট জুয়েলারিতে কিন্তু আমরা যে কোনো সুতাই ব্যবহার করতে পারবো, কারণ ওখানে তো আমাদের ফেল্ট। কিন্তু এটা কিন্তু ছোট পুঁতি 13 জিরো দিয়ে যখন আপনি কাজ করবেন তখন চেষ্টা করবেন 12 নম্বর সোনামুখী সুই এবং কাটিম সুতা দিয়ে কাজ করতে। কাটিম মানে যেটা আমরা জামা কাপড় সেলাই করতে ব্যবহার করি সেই সুইটা এবং সুতাটা, এবং ওটা হচ্ছে ক্যাট মার্কাটা বেশি ভালো। তো এটা আমরা মোটামুটি দেখানোর চেষ্টা করেছি কীভাবে শুরু করবে শেষ করবে। তো আমরা এখন একটু দেখাই দিচ্ছি যে যদি এরকম আমি বানাই ফেলানোর পর এটাকে মালা কি করে বানাবো, বা যদি মনে করি যে হিজাব পিন করব তাহলে কিভাবে করব। যেমন এই যে দেখেন আপনি এরকম হিজাব পিন কিনতে পাওয়া যায়। এটা হচ্ছে এই সাইডটা হচ্ছে কি মাথায় লাগায় যারা হিজাব পরে, আর যে হিজাব পিনের যে ইটা বানানো হয় সেইটা হচ্ছে কি এইখানে লাগানো হয়। তো কিচ্ছু না, আপনি জাস্ট এই যে আইকাটা দিয়ে, এই B77 আইকাটা দিয়ে এখানে লাগিয়ে দিলেই কিন্তু আপনারা দেখেন সুন্দরভাবে একটা সেম আইকা দিয়ে হ্যাঁ একটা হিজাব পিন হয়ে গেল, এবং নড়বেও না চড়বে না, সুন্দরভাবে এটা থেকে যাবে। এটা হচ্ছে আমি হিজাব পিনটা বলে দিচ্ছি। এই যে দেখেন যেটা লাগান আপনি, কিন্তু আপনাকে এরকম আগে একটু বানায় নিতে হবে, তখন আমরা হিজাব পিনটা মানে খুব সুন্দরভাবে ইউজ করতে পারবো। এটা গেল হিজাব পিন। আর যদি আপনি মনে করেন চাবির রিং, তো এই যে দেখেন চাবি রিং কিনতে পাওয়া যায় এরকম। সাধারণত এই জিনিসগুলো চাবি রিংয়ে খুব দেখতে ভালো লাগে। এই যে যদি আমি এরকম একটা পরি ঝুলিয়ে দেই আমার চাবির রিংয়ে, খুবই কিন্তু ভালো লাগবে। হ্যাঁ, দেখা যাচ্ছে নিশ্চয়ই। এটা চাইলে আপনারা একটু ছোট করবেন এই চেইনটা। আবার যদি কেউ মনে করে চেইন দিবেই না, জাস্ট ওরিং বা জাম্পরিং, এই যে এটা কিন্তু ওরিং বা জাম্পরিং এর সঙ্গে ঝুলিয়ে চাবি রিংয়ে দিয়ে দিবে, তাও কিন্তু হবে। তো এই যে দেখেন আমি জাস্ট নর্মালি দেখাই দিচ্ছি। অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে এখানে কোথায় ঢুকাবো, এখানে তো কোনো ফাঁকা নাই। হ্যাঁ, ফাঁকা আছে। যে আপনি স্টিচটা যে করেছেন জাস্ট সেইখানে আপনি এইভাবে করে ঢুকিয়ে দিবেন। এই যে দেখেন এটা আটকিয়ে দিব। আমার মতো হাত দিয়ে করবেন না, খুলে যাবে একটু পরে, তো এটা দিয়ে করবেন। আমি যে হাত দিয়ে করে অভ্যাস, তো এই জন্য হাত দিয়ে চাপ দিয়ে দিয়েছি। এই যে দেখেন আমাদের সুন্দর, কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে। চাবি রিং হয়ে গেল। তারপর যদি কানের দুল করতে চাই, জাস্ট কানের দুলের আমাদের যে এটাকে বলা হচ্ছে বড়শি হুক। এই যে দেখেন এটা কিন্তু এটার নাম হচ্ছে বড়শি হুক। আমি একটু আলাদাভাবে দেখাই, তারা যারা নতুন তারা একটু চিনবে। ছোটোবেলায় যারা মাছ ধরেছে, বড়শি কিন্তু এরকম থাকে, এর নাম হচ্ছে বড়শি হুক। জুয়েলারির ভাষায় বড়শি হুক। এগুলো কিভাবে কিনতে পাওয়া যায়? সব চকবাজারে পাবে, গ্রাম হিসাবে, তোলা হিসাবে, পিস হিসাবে। গ্রাম হিসাবে কিনলে বেশি পাবে, পিস হিসাবে কিনলে দামটা বেশি পড়বে, কম পাবে। ঠিক আছে, তো এটা দেখেন ইজিলি চাইলে এই যে এখানে জাস্ট লাগিয়ে দিলেই আমাদের এই দুলটা কিন্তু হয়ে যাবে। আর এখন আমি একটু দেখাই দিচ্ছি যে এই যে মালাটা দেখেন, আমি এখানে চাইলে নর্মাল একটা চেইনে আমরা এটা করতে পারতাম, কিন্তু আমরা একটু নতুনত্ব আনার জন্য এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন ক্রিস্টাল পুঁতি ব্যবহার করেছি। চাইলে এখানে আমরা অন্য যে কোনো টাইপের পুঁতি ব্যবহার করতে পারি। এখন কথা হচ্ছে এটা কি করে বানালাম। তো এটা বানানোর জন্য আমাদের লাগবে, আমি এটা একটু দেখাই দিচ্ছি দর্শকদেরকে। এটাকে বলে আইপিন। এই যে দেখেন আইপিন, চোখের মতো, এই যে আই মানে এই যে গর্ত আছে, মানে চোখটা যেমন না চোখের মতো শেপ, এর জন্য এর নাম আইপিন। আর একটা আছে হেড পিন, সেটা হচ্ছে যখন কিনতে যাবে তখন দেখবেন দোকানদারি বলবে এই হেড পিন আর আইপিন আমাদের জুয়েলারিতে খুবই লাগে। আমাদের আয়োজনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে, তো আপনি যদি আমাদেরকে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন। দর্শকদের উদ্দেশ্যে আমি বলবো, আপনারা তো দেখলেনই, আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। এবং এছাড়া আপনারা যদি আরও চান যে সরাসরি শিখতে চান, তাহলে অবশ্যই আয়না বিবিতে নক করবেন। আর হচ্ছে গিয়ে আমি ট্রেনার হিসেবে যেখানে আছি সেখানে নক করলেও চলবে। সকলকে অসংখ্য ধন্যবাদ, আমাকে সুযোগ করে দেওয়ার জন্য দেশ টিভিকে অসংখ্য ধন্যবাদ। আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর কিছু প্রশিক্ষণ দেওয়ার জন্য। আশা করি পরবর্তীতে আমরা আপনার কাছ থেকে আরো অনেক কিছু শিখতে পারবো। আপনাকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।
দর্শক, আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই। আগামীতে আমরা হাজির হব নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেশ টিভির সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।